জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রংপুরের শহীদ আবু সাইদ হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। সেই সাথে কারাগারে থাকা ৪ আসামিকে গ্রেফতার দেখানো হয় এই মামলায়। আগামী ১০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করে বিশেষ আদালত। অলিউল রনের রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যু। কোটা আন্দোলনে পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে এভাবে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান আবু সাইদ, হয়ে ওঠেন কোটি প্রাণের প্রেরণার উৎস। নিরস্ত্র আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারা দেশে ছড়িয়ে পড়ে ক্ষোভের দাবানল। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। আবু সাইদ হত্যার বিচার চেয়ে গত ১৩ই জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন তার পরিবার। সে মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ৩-এর ২ এবং ৩-এর ৪-এর ১, ২, ৩ এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। সেই সাথে কারাগারে থাকা ৪ আসামিকে গ্রেপ্তার দেখানো হয় এই মামলায়। আগামী ১০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করে বিশেষ আদালত। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন। এই মামলায় কারাগারে থাকা ৪ আসামি হলেন পুলিশ কর্মকর্তা সুজন, আমির হোসেন, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। অলিউল রনি, নাগরিক, ঢাকা।